একটি হারানো বিজ্ঞপ্তি। রাজধানীর পান্থকেন্দ্রের এই মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবে তা হারিয়ে গেছে। কালভার্ট রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন। এখানে এখন পুরো দস্তুর সড়ক। এখানে শুধু খাল না, এলাকায় অনেক খাল বিল অনেকেই ছিল। ছোট একটা খালের মতো ছিল, কচুরি বছরই ছিল। এই এর ভিতরে মাছও আমরা ধরতাম অনেক সময়। একটু কাছেই পরিবাগ খাল, ঢাকার নকশায় এখনো জীবিত। বাস্তবে কি অবস্থা? অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা। এটাই সে কালভার্টটা। এটা ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না, ওদিকে কিন্তু কালভার্টটা নাই। ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না। কালভার্টটাই আগে পুরান খাল ছিল, এই যে পরিবাগে এখানে ছিল। এইটার পরে রাস্তা করে দিচ্ছে মানুষের চলার। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কাগজে কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি। বেশ কয়েক দফা অভিযান চালিয়ে এই খালটি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা, তাতে এটিকে খাল বলা যায় কিনা স্থানীয়রা অনেকেই কিন্তু এখন এটিকে নর্দমাই বলে থাকেন। এখন তুই তো দেখি খালেই আসে, খবরে কয় খালি না, কিন্তু আপনি কি মনে হয় খাল না ড্রেন? এটা তো এখন ড্রেনের মতোই হয়ে গেছে, খাল আর এখন নাই। দখল আর দূষণে এভাবেই যেন গিলে খাচ্ছে এক একটি খাল। তাই তো খালের পরে নর্দমা এবং সবশেষ এমন সরু ড্রেনের মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের। কর্তৃপক্ষের নানা আশ্বাস কতটুকু কাজে দেবে? কাজ ধরে না তো, কাজ না ধরলে আর কি করে, ভাঙা দিছে আবার উড়ায় নিছে। ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দুরূহ ব্যাপার। গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক, অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে। এইটাই কি ধোলাই খাল না? এটাই ধোলাই খাল। মানে ধোলাই খালেরই এখন এই অবস্থা। এখন আপনারা এটা ড্রেন বানাচ্ছেন, তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন, যেটা বলছিলাম যে স্ট্রং ড্রেনেজ হিসাবে তৈরির একটা পরিকল্পনা চলছে। ধোলাই খালের যে দ্বিতীয় অংশ, সেখানে আসলে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায়। তবে প্রশ্ন হলো, দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম মরণের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। চোখ ছিল, পরিষ্কার ছিল, এর মধ্যে মাছও ছিল। ও আচ্ছা, মাছ ধরছে। মাছও ধরছি। নোংরার কথা যেটা বলবেন, এটা আমাকে নিজে কত। এত কাছে বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষা দুই প্রান্তে সংযোগের একটা সুযোগ ছিল, সেটি যদি পরিকল্পিতভাবে করা যেত তাহলে হয়তোবা এই খালটার প্রবাহ বাড়তো এবং সত্যিকারের যে খাল বলতে যেটি বোঝায় খালের সংজ্ঞায়িত করা যেত। আরডিআরসির তথ্য বলছে এমন করে ধীরে ধীরে বিলীন হয়েছে ঢাকার 120 কিলোমিটার খাল। আমরা তো দেখছি 120 কিলোমিটার খাল নাই, এবং 77টি খাল সিএসএ ছিল। তো সেখানে এখন এটার অর্ধেকের মতো খাল আছে, যদি আমরা খালের নাম্বার এবং অস্তিত্বের জায়গা থেকে আমরা চিন্তা করি। যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ। কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে, এবং তাদের তালিকাও আমরা প্রণয়ন করে ফেলছি। খালের সীমানার মধ্যে হয়তো কোনো অবৈধ স্থাপনা আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করে যথাযথভাবে বিধি মোতাবেক উচ্ছেদ করার ব্যবস্থা করছি। নথিতে 77টি হলেও বাস্তবে 44টি খাল রয়েছে এই নগরে, যদিও তার অধিকাংশই টিকে আছে ধুকে ধুকে। দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।